ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলো যারা ইউজ করেছেন তারাই জানেন এর প্রতি যে ভালোবাসাটা রয়েছে, যার অর্থ বোঝাচ্ছে একবার ইউজ করলে ওয়ানপ্লাসের স্মার্টফোন আপনি কিন্তু বারবারই ওয়ানপ্লাসের স্মার্টফোন ইউজ করতে চাইবেন, যেখানে ইউআইটাও মোটামুটি বড় একটা ভূমিকা রাখে। তবে কিছুটা আবার আতঙ্কও রয়েছে, কারণ ওয়ানপ্লাসের নাম শুনলে কিছুটা গ্রিন লাইনের কথা মনে ওঠে। তবে আজকের ভিডিওতে আমরা ওয়ানপ্লাস নট 6কে নিয়ে কথা বলতে যাচ্ছি। দেশের বাজারে কখন লঞ্চ হবে, এবার প্রাইস পয়েন্ট দেবে কিংবা ডিসপ্লে থেকে কি আসলে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা রয়েছে, টুকিটাকি সবকিছু নিয়ে বিস্তারিত সাজানো হয়েছে এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করলে এবং শেয়ার দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আমি স্মার্টফোনের হাইলাইটেড বিষয়গুলো আপনাদের কাছে উল্লেখ করতে চাই। এতে 9000 mAh ম্যাসিভ ব্যাটারি থেকে শুরু করে 165 হার্জের মতো রিফ্রেশ রেট, তাতে নাকি আবার স্ন্যাপড্রাগনের 8 সিরিজের একটি চিপসেট। ওভারঅল টুকিটাকি সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই শুরুটা তার ডিজাইন দিয়ে করতে চাই। ডিজাইনের ক্ষেত্রে এবারে খুব একটা হামুরে চেঞ্জ আনে নাই বলবো না, আর খুব একটা বেশি আবার একে চেঞ্জ করেছে তাও না। যার ব্যাকে এবার ইউজ করা হয়েছে ফাইবার গ্লাস, ফলে কিছুটা প্লাস্টিক আর কিছুটা গ্লাসের ভাইব দিয়ে দিবে আপনাকে। তবে চাইলে তারা এখানে ফুল একটা গ্লাস দিতে পারতো, তখন সেক্ষেত্রে দেখা যাবে কিছুটা ট্যান পড়ার কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থেকে যায়। যা ওভারঅল 218 গ্রাম ওজন অনলি, আর 8.5 মিলিমিটার থিকনেসের সাথে আসে। এখানে অনলি বলার কারণটা আমি সামনেই বলছি। সাথে IP68 আর 69K তো রেটিং রয়েছে। ওভারঅল ওয়াটার প্রুফও ধরা যায়। তবে তাই বলে এক্সট্রিমলি কোনো টেস্ট করতে যায় না বস, একবার ওয়াটার ড্যামেজ হলে কিন্তু আর ওয়ারেন্টির আন্ডার আসবে না। ওভারঅল এটাই ছিল বাহ্যিক দিক। কিন্তু আমি যে বলেছিলাম 165 হার্জের মতো রিফ্রেশ রেট, কারণ আমরা তো হাই রিফ্রেশ রেট ওয়ানপ্লাসের ক্ষেত্রে শুধু আমরা তাদের যেগুলো ফ্ল্যাগশিপ অ্যালগোরিদম কিংবা ফ্ল্যাগশিপ লাইন আপের সিরিজ রয়েছে সেগুলোতে দেখতে পেতাম। বাট এই ক্ষেত্রে কি আসলেই সত্য তো পাচ্ছি, কারণ যেহেতু স্ন্যাপড্রাগনের যেহেতু 8 সিরিজের একটা চিপসেট ইউজ করা হয়েছে। তবে এখানে বলবো তাও না, জাস্ট আপনার কিছু কিছু অ্যাপের ক্ষেত্রেই কাজ করবে। বাট ওয়ানপ্লাসের ভালো একটা অপটিমাইজেশনের কারণে গেমিং এ মোটামুটি কাজে আসবে। সেটা সে প্রসঙ্গটা হয়তো বা আমি পরে বলছি। বাট তার আগে ডিসপ্লে নিয়ে কথা বলি, গ্রিন লাইন পড়বে কিনা। কারণ এটির ফ্রন্টে ইউজ করেছে কিন্তু 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের 165 হার্জ রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে, যাতে আপনার 2000 নিটসের HBM থেকে শুরু করে ন্যারো চিন এবং বেজেল অল ওভার ডিসপ্লেটা কিন্তু এক কথা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর PWM ডেবিং ফিউচারটা যথেষ্ট ভালো দিয়েছে, সাথে HDR RVBটার সাপোর্টও কিন্তু সে সমর্থন করে। এখন গ্রিন লাইনের ক্ষেত্রে যে ভয়টা কাজ করে সেটা আসলে এতেও কাজ করবে, 100% করবে তাও না, 50-50 ধরা যায়। কারণ আপনি যখনই অ্যামোলেড ডিসপ্লে যুক্ত, OLED ডিসপ্লে যুক্ত বা POLED ডিসপ্লে যুক্ত কোনো যদি স্মার্টফোন কিনেন, সেটা যত লেভেলের ফ্ল্যাগশিপ হোক না কেন, সেখানে কিন্তু গ্রিন লাইন পড়ার সম্ভাবনা থেকে যায়। তবে সাথে সাথে যে পড়বে তাও না, কারণ গ্রিন লাইন পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে 2, 3 কিংবা 4 বছর ইউজিং এর পর। এটা নিয়ে আসলে আহামরি খুব একটা চিন্তা করার দরকারও নাই, কারণ এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে। যখনই আপনি অ্যামোলেড ডিসপ্লে যুক্ত কোনো স্মার্টফোন কিনতে যাবেন, তাহলে গ্রিন লাইনের ইস্যুটা কিন্তু আপনাকে মাথায় রেখে নিতে হবে, ওই রিস্কটা কিন্তু থেকে যায়। বাট ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন যথেষ্ট গুড অ্যান্ড এনাফি ছিল, যেটা দেখেও শান্তি ছিল আর চালিয়েও তো শান্তি পাচ্ছিলাম, যেহেতু ইউআইটা সুপার স্মুথ কাইন্ড অফ অ্যাপল থেকে কপি করা হয়েছে বলতে পারেন। কারণ অ্যাজ কম্পেয়ার টু আদার স্মার্টফোন যেখানে টেকনো শাওমি এরা কিন্তু গাদা ভর্তি অ্যাড দিয়ে দেয়, তার থেকে কিন্তু ওয়ানপ্লাস কিছুটা ভিন্ন। এখানে অ্যাডস কিছুটা কমই দেখা যায়। যারা ওয়ানপ্লাস ইউজার রয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এতো আপনি কালার ওএস কিংবা অর্গেন ওএস দেখতে পারবেন, তার সাথে 3 বছরের ওএস আপডেট আর 5 বছরের মেজর আপডেটও দেওয়া হবে। তাই ইউআই এর ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না। আর যদি পারফরমেন্সের কথা ওঠে, এতে ইউজ করা হয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 8s Gen 4। হ্যাঁ, অনেকে Gen 5 মনে করতে পারে। পারফরমেন্সের ক্ষেত্রে যে টপ নচ লেভেলের একটা পারফরমেন্স পাবেন তাও না, তবে মোটামুটি চালানযোগ্য হয়েছিল। যেসব জনপ্রিয় গেম রয়েছে ওগুলো মোটামুটি মিডিয়াম টু হাই গ্রাফিক্স রেখে আপনি প্লে করতে পারবেন। তবে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সটা এর ইনডেপথ রিভিউগুলোতে আলোচনা করা হবে। অন্তত 11-এ কিন্তু এই চিপসেটটি বেশ ভালো একটা স্কোর করেছে, যেহেতু তার প্রাইমারি ভ্যারিয়েন্টে 12/256GB থেকে শুরু হয়, আর সর্বোচ্চ কিন্তু 16/512GB পর্যন্ত আমরা ইন্টারনেট স্টোরেজ দেখতে পাবো, যেখানে তারা LPDDR4X এর র্যাম টাইপকে ইউজ করেছে। ফলে আমরা রিড এবং রাইটের স্পিড কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছিলাম। তবে কোনো প্রকার SD কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন না। ভার্চুয়াল র্যামের যে রীতিটা রয়েছে আহামরি খুব একটা কাজে না আসলেও কিন্তু টুকটাক কাজে আসতে পারে, তাই ওইটা নিয়ে আহামরি খুব একটা কথা বাড়াচ্ছে না এখন। ওভারঅল জাস্ট এখানে স্যাক্রিফাইস করেছে তার ক্যামেরাতে। প্রাইমারিতে শুধু 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজে, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স না আজারা লেন্স বলতে পারেন। আর ফ্রন্ট এসে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আমরা 20 কিংবা 50 মেগাপিক্সেলে দিলে মেবি মোর দেন বেটার হতো, যেহেতু আপনাকে তার প্রাইস পয়েন্টটাও দেখতে হবে। বাট ওভারঅল যদি ক্যামেরা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, ব্যাক ক্যামেরা দ্বারা 4K-তে 60 FPS পর্যন্ত শুট করা যায়, ভালো ব্যাপার। আর প্রাইমারি ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো ছবিগুলি তোলা যাচ্ছিল, যেহেতু চিপসেটটা ভালো ওয়েল অপটিমাইজড একটা পারফরমেন্স দিচ্ছিল। আর লো লাইটে আমি কিছুটা
ভালো আশা করেছিলাম, বাট সেলফির ক্ষেত্রে জাস্ট ফুল এইচডিতে আমরা ভিডিওগুলো শুট করতে পারবো, দ্যাটস ইট। আর ব্যাক ক্যামেরা তো প্রাইমারিতে OIS রয়েছে। এন্ড যদি এর এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলি, এখানে আপনার সেকেন্ডারি স্পিকার, তার সাথে হেডফোন জ্যাকের গর্তটাকে মিস করতে যাচ্ছি, সাথে আয়ার ব্লাস্টার সহ থাকছে টুকিটাকি এজেন্সিয়াল পোর্ট, যাকে ওভারঅল ব্যাকআপ করার জন্য তো 9000 mAh এর ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে, যেটা অবশ্যই সিলিকন কার্বন টেকনোলজি। আর এটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক, তার সাথে 27 ওয়াটের কিন্তু এটা আপনার রিভার্স ওয়াট চার্জিংকেও সাপোর্ট করে, তার সাথে বাইপাস চার্জিংকেও সাপোর্ট করে। যারা গেমার রয়েছেন তারাই জানেন। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে এখানে বেশ ভালো সালে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন, দিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যদি প্রাইজিং এর কথা ওঠে তাহলে এখানে একটা জিনিস খ্যাবলা রয়েছে, যেহেতু এটা চাইনিজ মার্কেটে আপনার OnePlus Turbo 6 নামে লঞ্চ হয়েছে, যেটা আপনার ইন্টারন্যাশনাল কিংবা গ্লোবাল মার্কেটে আসলে কিন্তু রিব্র্যান্ডেড হয়ে OnePlus Nord 6 নামেই লঞ্চ হবে। যদিও দেশের বাজারে আশা করা যাচ্ছে আনঅফিশিয়ালভাবে 45 কিংবা 50,000 টাকার মধ্যে এর ভেরিয়েন্টগুলোকে আমরা দেখতে পাবো, কারণ চাইনিজ মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করে অলমোস্ট 35 কিংবা 36,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। আর জানা গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে এটা স্টার্টিং ভেরিয়েন্ট হতে পারে 35 কিংবা 37,000 রুপি থেকে, বাট ওভারঅল খুবই শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে, তখনই জানা যাবে ভালো মন্দ সবকিছু। তাই ভিডিওটা মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।